সংস্কার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠকেও চূড়ান্ত বোঝাপড়া হয়নি। মঙ্গলবার হবে আরেক দফা বৈঠক, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে ঐকমত হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, এমন সব প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি। বলেছে ২ টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখা উচিত। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার উপর দলীয় অবস্থান মতামত নিয়ে কমিশনের সাথে বৈঠক করতে রোববার দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির প্রতিনিধি দল। সকাল ১১টায় শুরু হয় মুলতবি বৈঠক। আলোচনা শুরু হয় প্রথম দিনের বৈঠকে ঐকমত্য হওয়া বেশ কিছু বিষয় চূড়ান্ত করার মাধ্যমে। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার স্থানীয় সরকার শক্তিশালী করার ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি, তবে সাংবিধানিকভাবে নয়, বিষয়টি আইনিভাবে সম্পন্নের পরামর্শ দিয়েছে দলটি। সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। তবে ছিল অনেক বিষয়ে বিরোধিতাও। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি। টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সেই সুযোগ থাকা উচিত বলে মত দিয়েছে দলটি। একই সাথে কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়ে সমর্থন করেছে তারা। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। এদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল প্রস্তাবের পরিবর্তে বিএনপি তাদের ৩১ দফা আলোকে সংশোধনের সুপারিশ করেছে। ৪টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সে সরকারের মেয়াদ ৩ মাস রাখা ও প্রধান উপদেষ্টা বিচার বিভাগের বাইরে থেকে করা যায় কিনা তা নিয়ে আরও আলোচনার বিষয়ে একমত হয় দুই পক্ষ। চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। আগামী মঙ্গলবার হবে তৃতীয় দফার বৈঠক। ধন্যবাদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।